নমঃ শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই। আজ বানাবো সাবু দিয়ে রসমালাই। আমরা তো রসমালাই খেয়েছি, একবার হলেও সাবুর এই রসমালাইটা বানিয়ে দেখুন, মুখে থেকে সত্যিই জল চলে আসবে। এত সুন্দর খেতে আর এত সুন্দর স্বাদের হয়। আর এখানে রসমালাইয়ের দুধটা দেখে বুঝতে পারছো কত সুন্দর ঘন হয়েছে। যেভাবে আমরা দোকান থেকে কিনে আনি পুরো সেইভাবেই এটা ঘন হয়েছে। আর রসমালাইগুলো, সাবুর রসমালাইগুলো কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো। একদম দেখে বোঝা যাবে না, পুরো একদম কাঁচের মতন আর খুব সুন্দর লাগছে, নরম তুলতুলে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ করছি। বাচ্চা থেকে বড় থেকে একবার বাড়িতে বানিয়ে দিলে সবাই খেতে পছন্দ করবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 300 সাবু নিয়েছি। এটা ছোটো দানার সাবু। ছোটো দানার সাবু আমি এখানে 300 নিয়ে নিয়েছি। এবার এটা আমি ভিজিয়ে দেবো। তোমরা চাইলে যে যেরকমই ব্যবহার করতে পারো। আমি এখানে 300 নিয়েছি, তোমরা চাইলে 200ও বানাতে পারো, 400ও বানাতে পারো। আমি এখানে 300 সাবুদানা, এটা ছোটো দানা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বড় দানারও বানানো যাবে, বড় দানাও নিয়ে নিতে পারো। এটা ভালো করে আমি 2-3 বার ধুয়ে নেব। আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। আর এখানে একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এই ছেঁকনির মধ্যে আমি ছেঁকে নেবো। ছেঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়েছি। এটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা বাদে তোমাদের দেখাবো। 1 ঘন্টা রাখার কারণটা কিসের জন্য আমি তোমাদের দেখাবো। কত সুন্দর ভিজে গেছে আর ভিতর থেকে একদম নরম হয়ে গেছে। এটা 1 ঘন্টা রাখলে এইভাবে ভিতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর খুব সুন্দর এটা ফুলে উঠবে। এবার এটা আমি মাখিয়ে নেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ, মানে গরুর দুধ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট গুঁড়োর দুধ। গুঁড়োর দুধ দিলে খেতে খুব সুন্দর লাগবে, স্বাদ হবে। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো। এটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। গামলাটার মধ্যে এটা আমি ঢেলে নেবো। এখানে আমি সামান্য লবণ দেবো যাতে স্বাদটা খুব সুন্দর আসে। অল্প করে যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে। আমি চিনি দেবো। আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে এটা আমি মাখিয়ে নেব। এটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তবু একটু হাত দিয়ে তো মাখালে তো সব কিছু তো ভালোভাবে মাখানো যায় না, তাই এটা আমি একটু মিক্সচার মেশিনে দিয়ে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে কি খুব সুন্দর মাখা হয়ে যায়। ঘুরিয়ে নিয়েছি মিক্সচার মেশিনে। আর কত সুন্দর হয়েছে দেখো, নরম একদম, কি সুন্দর। হাত দিয়ে মাখালে কি এই ফাঁকে থেকে যেগুলো বেরিয়ে যায় সেগুলো মানে গোটা গোটা থেকে যায়, কিন্তু মিক্সচার মেশিন দিয়ে ঘুরিয়ে নিলে কি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মাখানোর মতন হয়ে যায়। এটা আমি খুব সুন্দরভাবে মাখানোর মতন করে মিক্সচার মেশিনে ঘুরিয়ে নিয়েছি। এবার এর থেকে আমি ছোট ছোট করে বলের মতন ডো করবো। তো এখানে তোমরা হাতেতে ঘি বা সাদা তেল নিতে পারো। আমি হাতেতে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে ঘিও লাগিয়ে নিতে পারো। আমি এইভাবে ছোট ছোট করে বলের মতন করে শেপ দিয়ে নেবো, একদম ছোট ছোট মতন করে নেবো। আর এখানে জল কিন্তু ব্যবহার করবে না। যখন মিক্সচার মেশিনে দিয়ে ঘোরাবে তখন কিন্তু জল ব্যবহার করবে না। জল ব্যবহার করলে কি এটা খুব মানে পাতলা হয়ে গেলে এটা কিন্তু এরকম ডো তৈরি হবে না। যখন এমনি এরকমই আমি যেভাবে মিক্সচার মেশিনে ঘুরিয়ে নিয়েছি সেভাবে যদি ঘুরিয়ে নাও খুব সুন্দর কিন্তু শক্ত মতন একটা ডো তৈরি হবে। খুব বেশি নরম ডো তৈরি হবে না। আমার দেখে বুঝতে পারছো কত সুন্দর একটু শক্ত মতন ডো তৈরি হয়েছে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে বল করে নেব। পুরো 1 থালা ভর্তি বানিয়ে নিয়েছি, প্রচুর বানানো হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দুধটা ঢেলে দেবো। এটা পুরো খাঁটি গরুর দুধ। এইভাবে যদি গরুর দুধ দিয়ে বানানো যায় খেতে কিন্তু খুব সুন্দর হবে, স্বাদটা খুব ভালো হবে। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা যখন এরকমই গরম হয়ে আসবে, হালকা গরম হয়ে আসবে, তখন এই 2 প্যাকেট দুধের মুখ আমি কেটে নিয়েছি। অল্প অল্প করে ঢেলে দেবো আর নাড়বো। 1 হাতে ফোন ধরে আছি তো এটা 2 হাতে হলে খুব ভালো হয়। অল্প অল্প করে দিয়ে আর নেড়ে নেড়ে নিলে কি এটা দানা পাকিয়ে যাবে না, খুব সুন্দরভাবে এটা গুলে যাবে। এক প্যাকেট দিয়ে দেবো এইভাবে।
এরকম হালকা গরম হলে এই সময় কিন্তু গুঁড়ো দুধ দিলে এক হাতে দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যখন দুধটা ফুটে যাবে তখন কিন্তু গুঁড়ো দুধটা দিতে গেলে আর এক হাতে এইভাবে তখন গুঁড়ো দুধ দিয়ে তারপর খুন্তি ধরবো, নাড়বো, ওরকমভাবে দিতে গেলে টাইমটা যাবে আর দুধটা কিন্তু ডেলা পাকিয়ে যাবে, মানে গুলটি হয়ে যাবে। একটু ফুটে উঠলে আমি ফেলে দেবো এইটার মধ্যে। দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখানে দুটো এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। তোমরা চাইলে গুঁড়ো করে দিতে পারো, আমি এখানে দুটো মুখ ফাটিয়ে দিয়েছি। গ্যাসটা একটু আস্তে দেবো, দিয়ে এখানে আমি চিনিটা দিয়ে দেবো। পুরো এই বাটির 1 বাটি চিনি নিয়েছি। দুধটা কিন্তু ফুটে গেছে, এখানে আমি দিয়ে দেবো এই সাবুর কিন্তু রসমালাইটা কিন্তু খেতে অসাধারণ লাগে। দোকান থেকে কিনে আনা রসমালাইয়ের মতন কিন্তু খুব সুন্দর স্বাদ হয়, খুব সুন্দর খেতে লাগে। আমি এখানে বলগুলো সব দিয়ে দেবো। একবার হলেও বাড়িতে এরকমই সাবুর রসমালাই বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগবে। বাচ্চা থেকে বড় থেকে সবাই পছন্দ করবে। গ্যাসটা কিন্তু খুব বেশি জোরে থাকবে না আর খুব বেশি আস্তে থাকবে না। সবগুলো দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু বললাম খুব বেশি জোরে থাকবে না, খুব বেশি আস্তে থাকবে না, একদম জোরে আর আস্তে মাঝামাঝি দিয়ে রাখতে হবে। দিয়ে কিন্তু মাঝে সাঝে এইভাবে কিন্তু নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচেতে বসে যাবে, লেগে যেতে পারে। একটু হালকা করে এইভাবে একটু করে নেড়ে দেবে মাঝে সাঝে। এর মধ্যে কিন্তু ডুবে রয়েছে, যখন দুধের মধ্যে থেকে ভেসে উঠবে তখন দেখলে বুঝতে পারবে যে এটা হয়ে গেছে। তোর ফুটছে দেখো, আর সব ভেসে উঠেছে, সব কটা কিন্তু বল পুরো ভেসে উঠেছে, খুব সুন্দরভাবে ভেসে উঠেছে, দেখে বুঝতে পারছো। আর এখানে দুধ জাল দিচ্ছি। আমাদের যখন দুধ আনে, অনেক করে দুধ আনে, দুধ আনলে ঘরেতেও খাওয়া হয়, রান্নাও দেখানো হয়, সব কিছু হয়। এটা ভালো করে ফুটে ফুটে একটু ঘন হয়ে আসবে, তারপরে এটা লাগাবো। কত সুন্দর ঘন হয়ে এসেছে, তোমাদের তুলে দেখাবো। দুধ দেখে বুঝতে পারছো কত সুন্দর ঘন হয়ে এসেছে। এটা আর একটু ফুটিয়ে নিয়ে লাভিয়ে নেবো। পুরো দোকান থেকে আমরা যেরকম কিনে খাই পুরো সেরকমই লাগছে। ফোনে থেকে কত সুন্দর লাগছে জানি না। আর আমার তো কোনো ভিডিও আমি এডিট করি না, পুরো যা বানাই সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। আমি যদি এডিট করতাম তাহলে আরও খুব সুন্দর লাগতো, কিন্তু ফোনে কত সুন্দর লাগছে বলতে পারবো না, কিন্তু বাইরে থেকে লাগছে পুরো যেরকমই আমরা দোকান থেকে কিনে খাই পুরো সেরকমই হয়েছে। আর এটাও কি খুব সুন্দর, ফোটাতে ফোটাতে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। এটা আর আলাদা করে দেখার কোনো প্রয়োজন নেই। দুধের সাথে ফুটতে ফুটতে এটা হয়ে যাবে, খুব সুন্দরভাবে সব ভেসে আছে। আর এটা খুব সুন্দর দুধটা ঘন হয়ে এসেছে। আর এটা আমি লাভিয়ে নেবো। এটা পুরো হয়ে গেছে, এবার এটা আমি লাভিয়ে নেবো। খুব সুন্দর ঘন হয়ে এসেছে, আরও ঘন হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে লাভিয়ে নেবো। তো সুন্দর হয়েছে দেখো, ঢেলে নিয়েছি। আর এখানে পেস্তা নিয়ে নিয়েছি, একটু সাজিয়ে নেবো, না সাজালেই চলবে, এত সুন্দর দেখতে লাগছে। তবু আমি একটু পেস্তা দিয়ে সাজিয়ে নেবো যাতে একটু দেখতে ভালো লাগে। পুরো একদম রেডি করে নিয়েছি আর একটু সাজিয়ে নিয়েছি। আর রসমালাইয়ের দুধটা দেখে বুঝতে পারছো কতটা ঘন হয়েছে, খুব সুন্দর ঘন হয়েছে, যেভাবে আমরা দোকান থেকে কিনে এনে খাই পুরো সেরকমই ঘন। আর খুব সুন্দর একটা করে সাবুর রসমালাই দেখে বুঝতে পারছো, একদম নরম তুলতুলে আর খুব সুন্দর হয়েছে, হেভি সফট হয়েছে। গরম তো হাত দিতে পারবো না, খুব গরম। আর তার উপরে আমি তো এক হাতে ফোন ধরে আছি। আর দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে
তোমাদের কাছে পৌঁছাবে। আর দুধটা দেখে বুঝতে পারছো কত সুন্দর ঘন হয়েছে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছো তাদের কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। তোমাদের কাছে অনুরোধ করে বলছি আমারও একটু সুযোগ করে দিও। আর কত সুন্দর সর পড়ে গেছে দেখো, রসমালাইটা বানিয়েছি সবে এত মোটা হয়েছে, কিন্তু সর পড়ে গেছে, একদম সব সর পড়ে গেছে। আর তোমরা পারলে একটা লাইক করো, কমেন্ট করতে কেউ ভুলো না, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা, টাটা।